বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার এটা 2 নম্বর ভিডিও আমি করছি। সারাদিন আমি কি কাজ করি ওটা নিয়ে আমার এই ব্লগ। দেখো, আমি তোমাদেরকে আজকে অনেক কিছু দেখাবো আমার ভিডিওতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের আশেপাশে আমি যেখানটায় কাজ করি সেখানে আশেপাশে কি আছে এবং কীভাবে কী কাজ হচ্ছে সমস্ত বিষয় তোমাদেরকে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার ব্লগে নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, পাশে বেল আইকনটাতে ক্লিক করবে যদি ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভালো না লাগে, আমার কথাবার্তা যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে বলবো না যে লাইক করো বা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং নতুন নতুন জিনিস দেখার জন্য, আমি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করি, সেখানে কী কাজ হয়, কী কী টাইপের কাজ হয়, সারাদিন কোথায় থাকি, কী কাজ করতে হয় এবং তার আশেপাশে কী রয়েছে, সমস্ত বিষয়ে আমার ব্লগ পাবে। এবং আমি কোন দিন কোথাও ঘুরতে যাচ্ছি সমস্ত জায়গায় সমস্ত ভিডিও তোমাদেরকে দেবো এক এক করে। এটা আমার 2 নম্বর ভিডিও চলছে। 1 নম্বরটা যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখবে। সেখানে ইন্টারেস্টিং কিছু রুম, বেডরুম, ড্রয়িং রুম দেখানো আছে, সেখানে একটু দেখে নেবে তোমরা। আর চলো দেখে নিচ্ছি আজকের কী কী রয়েছে এই ব্লগে। দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা কাজ করছি, তার পিছনের দিকে একটা ভিউ রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। এখানে ফ্ল্যাট হচ্ছে, এটা শিলিগুড়ি। এখানটায় ফ্ল্যাট হচ্ছে তোমাদের। এখানে দেখো পিছনে একটা নার্সারি রয়েছে, খুব সুন্দর জায়গা। এখান থেকে দেখলে খুব সুন্দর লাগছে শিলিগুড়িটাকে। তোমরা যদি কেউ কোনোদিন আসো এদিকে, এসে তোমরা দেখতে পারো এইসব জায়গাগুলো। প্রত্যেকে যদি কোনো হাইরাইজ বিল্ডিংয়ে ওঠো, তোমরা এই ভিউগুলো দেখতে পাবে। শিলিগুড়ি কিন্তু খুব উত্তরবঙ্গের মধ্যে খুব একটা ভালো জায়গা, ঠিক আছে। এইটা ভিউ। বন্ধুরা, তোমরা এটা যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের যে বিল্ডিংটা হচ্ছে আর কি, এটা G+10 হবে। সেখানটায় এই ভিউটা, এটা হচ্ছে 3তলা বিল্ডিংয়ের হচ্ছে। এটা হয়ে গেছে, এইটুকু কাজ হয়ে গেছে। এবং দেখো এই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কনস্ট্রাকশন সাইটে কাজ করলে এইসব জিনিস খুব, যারা কাজ করে অবশ্যই তাদের ভালো লাগে, এবং যারা দেখেনি তাদের তো আরও বেশি ভালো লাগে যে কীভাবে এই বিল্ডিংগুলো, বড় বড় বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে বাইরের দিক, এই দিকটা। এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেক কই মাছ আছে, বুঝলে। যদি কেউ কই মাছ ধরতে চাও এখানে চলে আসতে পারো। বন্ধুরা, তোমরা এখানটা দেখতে পাবো, হচ্ছে ডিম যেটা পাওয়া যাচ্ছে, ডিমের বড় ভাই, বটম ভাই। মানে তোমরা ধরো ডিম করছো, যে আমরা ডিম করি না স্ল্যাবের ডিমের ক্ষেত্রে, মানে স্ল্যাবে যে বিমগুলো হয় সেগুলোর বিমের বটমগুলো আগে করতে হয়। তারপরে সেটার উপরে তারপরে সাইডবোর্ড লাগানো হয়, মানে তল্লি বলা হয় যেটাকে, বিমের তল্লি, ওটাই করানো হয়। वो पढ़ाले आगे हो चोदन भाई, हाँ वो पढ़ाले आगे चोदन भाई। वो बोल रहे हैं आमी को बोल ची मानते हैं ना, वो तो सेफ्टी नहीं है ना करो, सब लाने को सेफ्टी शूट जानते थे पढ़ो ना हमारा मैन जल्दी फोकस বন্ধুরা দেখো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এখন 5টা বাজে। আমি কলাম কাস্টিং করতে শুরু করেছি। এই কলাম কাস্টিং হওয়ার পরে আবার স্টার্টার কাস্টিং আছে, যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। মানে তোমাদের মোটামুটি 6.5 এমকিউবের মতো কলাম হবে। তারপরে আবার স্টার্টার আছে 1.5 এমকিউবের মতো, ঠিক আছে। 1.5 এমকিউবের মতো স্টার্টার হবে। সেই হিসাব করে কাস্টিং চলছে, দেখো। দেখো বন্ধুরা, এখানটায় তোমাদের কিউব নেওয়া হচ্ছে। কিউব নেওয়া হচ্ছে আমার 6 এমকিউবের জন্য। আমাদের 6টা কিউব নিচ্ছি। তোমরা আইএস কোডে দেখতে পাবে, আইএস কোড 456-এর যারা ইঞ্জিনিয়ার আছো, 1 থেকে 3 এমকিউব যদি হয় সেক্ষেত্রে তোমাদের একটা সেট, অর্থাৎ 3টে নেওয়া হয়। আর এই মোলগুলোর সাইজ রয়েছে 150 বাই 150। আর এখানটায় মানে
দেখো ভালো করে উপরটা ট্যাম্পিং ফ্যাম্পিং করে দিয়েছে। আর এটা হচ্ছে মেশিন আমাদের কম্পেকশন টেস্টিং মেশিন। এটা দিয়ে টেস্ট করা হয়। দেখো এখানে পাতি দিয়ে লেবেল করছে ও সুন্দর করে। স্টার্টার, কলাম স্টার্টার, এগুলো তোমাদের কলাম করার আগে করতে হয়। দেখছো এগুলো পুরো কলাম করার আগে অবশ্যই তোমাদেরকে স্টার্টার করতে হবে। স্টার্টার যদি না করো তাহলে কলমে তোমরা ঠিকঠাক রাখতে পারবে না। এই জন্য কলাম স্টার্টারগুলো করা হয়। আমরা দেখবে বোট এদিক ওদিক হয়ে যাবে, তার জন্য নিচটাকে আগে ফিক্সড করে নেওয়া হয়। তাহলে অত বড় বোট, ধরো 2.5 মিটারের বোট যদি থাকে, সেটাকে তোমরা ফিক্সড কলমে রাখতে পারবে না। এর জন্য কলম স্টার্টার করে নিচটাকে আগে ফিক্সড করে তারপরে বোট লাগানো হয়। স্টার্টার এগুলো সবগুলো স্টার্টার আজকে কাস্টিং হবে, এদিকে হচ্ছে। লিফটের স্টার্টারগুলো হচ্ছে আজকে। আমাদের লোক যারা আনস্কিল লেবার রয়েছে, লেবার মাল নিয়ে আসছে স্টার্টারের জন্য। আমাদের মেশিন যে আছে ও ওই দিকে দেখো কাজ করছে কর্নি দিয়ে, এবং হাতে একটা রড রয়েছে সোলোর, সেটা দিয়ে কুচিয়ে দেওয়ার জন্য। প্রতিটা স্টার্টার, একটা স্টার্টার থেকে আরেকটা মেজারমেন্ট করে রাখা হয়। ওটা এটার থেকে এটা, ধরো এটা যদি করে, একটা লাইন সুতো দিয়ে ঠিকঠাকভাবে মিলিয়ে করা হয়। ঠিক আছে, প্রতিটা লাইন বাই লাইন কিন্তু রয়েছে। দেখতে পেলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আমার এটা সেকেন্ড ব্লগ, তোমাদেরকে সকালবেলায় বলেছি। ঠিক আছে, স্টার্টার কাস্টিং হচ্ছে আর মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে। তারপরে এই স্টার্টার কাস্টিং কমপ্লিট হয়ে যাবে, রুমে যাব। ঠিক আছে, সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, বেল আইকনে ক্লিক করে দিন।